যখন রুটি বানাতে ইচ্ছা করবে না তখন কিন্তু বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবেন সহজ পদ্ধতিতে। শুধু খালি গুলিয়ে নিলেই হয়ে যাবে আর একভাবে পারফেক্ট একদম ফুলকো ফুলকো রুটি হয়ে যাবে, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। আর বেলাবেলি ঝামেলা ছাড়াই কীভাবে রুটি তৈরি করা যায় আর ফুলকো ফুলকো কিন্তু রুটিগুলো হয়। আর কিভাবে হয় পারফেক্টভাবে না জানলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো রুটি তৈরি করলাম। আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ফুলকো ফুলকো রুটি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আটাটা কিন্তু সাদা আটা, যে আটার রুটি খাও ওই আটাটাই নিয়েছি। এখানে কিন্তু লাল আটাটাও ব্যবহার করতে পারো। আমি 1 কাপ কিন্তু সাদা আটা দিয়ে দিলাম আর 1 কাপ একটু আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ আমি জল দিয়েছি। 1 কাপ আটাতে 1 কাপ জল ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। দেখো পারফেক্টভাবে কিন্তু না গুলালে কিন্তু রুটিটা ফুলকো হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করলাম আর কি পর্যায়ে রাখলাম, কতটা পাতলা কতটা ঘন ওই হিসাবে, আর কতটা আমি জল ব্যবহার করলাম। না দেখলে কিন্তু বুঝতে পারবে না। একটু লাইক দিয়ে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখবে। লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর না দেখলে টেনে টেনে দেখলে তো ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে। ছুটে গেলে কিন্তু বুঝতেই পারবে না আমি কিভাবে ফুলকো রুটিটা তৈরি করলাম বেলাবেলি ঝামেলা ছাড়াই। এটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু ফুলকো ফুলকো এত সুন্দর রুটি হয়। আগে 1 কাপ জল দিয়ে কিন্তু গোলাপে, বেশি জলটা কিন্তু ব্যবহার করবে না। আর 1 কাপ আটাতে 1 কাপ জল দিয়ে আগে গুলাবে, তারপরে লাগলে একটু একটু করে জল ব্যবহার করবে। আমি আর 1 কাপ কিন্তু জল নিয়েছি, একটু আমি আবারও জল দিয়ে দিলাম। একটু জল দিব আর গুলাবো, একটু জল দিব আর গুলাবো, ওইভাবে কিন্তু গুলাতে হবে। আর পারফেক্টভাবে কিন্তু রুটিটা তৈরি হবে, হয়ে যাবেন। দেখো আমি 1 কাপ জল নিয়েছিলাম আর 1 কাপ জলের মধ্যে একটু একটু কিন্তু কিন্তু অ্যাড করছি আমি জলটা। একেবারে কিন্তু জলটা দিবে না, একটু একটু করে দিবে, গুলাবে। আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নিলাম। দেখো আমার গুলানো কিন্তু হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা চামচ দিয়ে, দেখো বেড়াটা কীভাবে তৈরি হলো। চামচের গায়ে গায়ে কিন্তু হালকা লেগে আছে, ওইভাবে কিন্তু বেড়াটা তৈরি করতে হবে। আর বেশি ঘন না, বেশি বেশি পাতলাও না। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াটা আমি তুলে নিলাম। গ্যাসে বসিয়ে কিন্তু দিবে না, তুলে তারপরে দিবে। আমি 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এইভাবে কিন্তু একটু একটু করে গোল করে নিতে হবে। আর গ্যাসে বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে। ওই জন্য কিন্তু গ্যাসে বসিয়ে করবে না, তুলে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো আমি গোল করে নিলাম। গোল করে এবার গ্যাসে চাপিয়ে দিলাম। এবার হালকা জালে কিন্তু করতে হবে, তাড়াহুড়া করতে হবে না। হালকা জালে কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু উপরেরটা কিন্তু শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তাওয়া থেকে কিন্তু নিজেই ছেড়ে দিয়েছে। এবার আমি উল্টে দিব। ও পিসটা লেগে গেছে, এবার আবারও উল্টে দিব আমি। উল্টে দিয়ে কিন্তু ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। একটু চাপ দিতে হবে এইভাবে। বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়। আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন, আমি কীভাবে কোন পর্যায়ে রাখছি। ফুলতে লেগে গেছে। আর বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যায়। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। আর সেম রুটির মতো কিন্তু ফুলে গেছে, না দেখলে বিশ্বাসই হবে না। দেখো এত ফুলকো হয়েছে কি বলবো। দেখো দারুণ ফুলকো হয়েছে। ওকে একটু চেপে চেপে দিব আর সেম রুটির মতোই কিন্তু ফুলকো হয়ে গেছে।
তো আস্তে আস্তে জাল দিতে হবে, আর এইভাবে কিন্তু একটু চাপ দিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু আমার ফুলে গেছে, দেখো সুন্দরভাবে কিন্তু ফুলকো হয়ে গেছে আমার রুটিটা। আর বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে রুটি তৈরি করে নিতে পারবেন। বেলার ইচ্ছা করবে না, আটা ময়ান করার ইচ্ছা করবে না, এইভাবে কিন্তু আটা গুলিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন। দেখো কত সুন্দরভাবে ফুলেছে আমার রুটিটা। তো একটা কিন্তু আমার হয়ে গেছে, দারুণ ফুলকো হয়েছে বন্ধুরা রুটিটা। আমি রুটিটা তুলে নিলাম, আবার তাওয়াটা কিন্তু গ্যাস থেকে আমি তুলে নিলাম। গ্যাসে রাখা যাবে না, যেহেতু গরম হয়ে আছে। এবার আমি দিয়ে দিব, এখানে কিন্তু আমি 1.5 চামচ করে ব্যবহার করছি, বড়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো এইভাবে কিন্তু একটু গোল গোল করলেই কিন্তু হয়ে যাবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেখো এইভাবে আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দিব। দেখো উপরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শুকিয়ে গেছে, কাঁচাটা নেই, একটু শুধু সামান্য কাঁচা আছে। একটু জালটা একটু বাড়িয়ে দিবে, যখন দেওয়ার পর একটু পরে জালটা বাড়িয়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমার শুকিয়ে যাচ্ছে আর সিদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখো তাওয়া থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, আর একটু লাগবে। তাওয়া থেকে ছেড়ে দিয়েছে, বুঝতে পারবে যে আমার পারফেক্ট হয়ে গেছে। এবার আমি উল্টে দিব, উল্টে দিলাম। এবার উল্টে দেবো, এ পিঠ কিন্তু হয়ে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু এ পিঠ হয়ে গেছে। দেখো আমার ফুলতে লেগে গেছে, দারুণ ফুলকো হয়েছে। একে একটু চেপে চেপে দিব, আর সেম রুটির মতোই কিন্তু ফুলকো হয়ে গেছে আর ফুলকো ফুলকো হয়েছে। বেলি ঝামেলা ছাড়াই কিন্তু সব রুটিগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে রুটিগুলো, এত লুজ নরম। এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন আমার মতো বেলি ঝামেলা ছাড়াই। আর কত ফুলকো হয়েছে বন্ধুরা, দেখতে পেলেন কত ফুলকো হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো রুটির থেকে কম না, দেখেন কত ফুলকো হয়েছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত ফুলকো হয়েছে রুটিটা আমার বেলি ঝামেলা ছাড়াই, দেখতে পাচ্ছেন। দেখো 1 কাপ আটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো রুটি তৈরি করে নিলাম। দেখো শেষ করলাম, আল্লাহ হাফেজ।